বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে ঢাকা, এমন মন্তব্য উঠে আসছে বিদেশি গণমাধ্যমে। ঢাকাকে তারা উল্লেখ করছেন দাবির শহর, আন্দোলনের শহর হিসেবে। মূলত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন দাবিতে নানা পেশার মানুষ রাস্তায় নেমেছে, বিক্ষোভ করছে। আর এর মধ্যে রয়েছে রিকশা চালক কর বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। প্রতিদিনই নানা দাবি দাওয়া ও অধিকার আদায়ের ডাক উঠছে, তা ঘিরে আন্দোলন হচ্ছে। এসব শিরোনাম হচ্ছে গণমাধ্যমে। অনেক সময় রাস্তা অবরোধ ও যানজট সৃষ্টির ঘটনা ঘটছে। সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে একের পর এক আন্দোলন কিংবা বিক্ষোভে। যদিও কোনো সরকারি পরিসংখ্যান নেই, তবে কিছু অনুমান অনুযায়ী হাসিনার বিদায়ের পর থেকে ঢাকায় বিক্ষোভের সংখ্যা 120টিরও বেশি। এটি এই ব্যাপারটি আলোচনা এনেছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে। তবে কি সত্যি বিক্ষোভের শহরে পরিণত হয়েছে ঢাকা? এটির ইতিবাচক ও নেতিবাচক দিক কি? চলুন বিশ্লেষণ করা যাক আজকের এই আয়োজনে। দেশের বুকে গত জুলাই হয়েছে ছাত্র জনতার বিপ্লব। ঐতিহাসিক সে বিপ্লবের প্রেক্ষিতে গত 5 আগস্ট আগের সরকারের 15.5 বছরের শাসনামলের অবসান ঘটেছে। দেশকে শেষ শাসন থেকে মুক্তি দিতে যে গণবিপ্লব হয়েছিল, সেখানে শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী, মেটে মজুর, রিকশাওয়ালা, হকার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জেনজি প্রজন্মের সে বিজয়ের ঠিক 3 দিন পর গত 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যে সরকারের অধীনে দেশ এখন পরিচালিত হচ্ছে। ইউনূস সরকারের প্রায় 7 মাস এরই মধ্যে অতিবাহিত হয়েছে। এ সময় নানা ব্যাপারে আলোচনা সমালোচনা রয়েছে, তবে সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত দাবি দাওয়া ও আন্দোলন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে নানা দাবি নিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন গোষ্ঠী। এসব দাবিকে ঘিরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে খণ্ড খণ্ড আন্দোলন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, রিকশা চালক সবাই দাবি আদায়ের চেষ্টায় তৎপর। ধারণা করা হচ্ছে এই 7 মাসে ঢাকায় অন্তত 120টি বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। নতুন সরকারের কাছে মানুষের চাওয়া পাওয়া থাকাটা অবশ্য স্বাভাবিক, তবে এত আন্দোলন হলে সেটি আবার সরকারের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এদিকে ঢাকায় এত আন্দোলন দেখে বাংলাদেশের এই রাজধানী শহরকে বিক্ষোভের শহর হিসেবে আখ্যা দিচ্ছে নিক্কেই, এশিয়া সহ নানা বিদেশি গণমাধ্যম। এটিকে অস্বীকার করারও যেন উপায় নেই। নতুন সরকার আসার পর অনেকেই তাদের দাবি নিয়ে সচিবালয় এলাকা এবং মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। কখনো আনসার, কখনো প্যাডেল চালিত রিকশা চালক, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো শিক্ষক, চিকিৎসক, নার্স, কখনো সরকারি বেসরকারি পর্যায়ের চাকরিজীবী, আবার কখনো চাকরিতে 35 বয়স প্রত্যাশীরা রাস্তায় নেমেছেন। এমনকি এখনো নানা দাবি ও আন্দোলন চলছে। প্রায় 24 মিলিয়ন জনসংখ্যার বিশাল ঢাকা শহরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিবাদ বা বিক্ষোভ হয়। এতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সৃষ্ট সে যানজটে ঘন্টার পর ঘন্টা ভুগতে হচ্ছে নগরবাসীকে। লাখো মানুষ অফিস শেষে পায়ে হেঁটে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন। যদিও দাবি জানানোর মতো মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত বলে মনে করছেন অনেকে, তবে ক্রমবর্ধমান দাম, তীব্র যানজট, বেকারত্বের এমন শহরে প্রতিনিয়ত বিক্ষোভে সবাই খুশি নন। ঢাকার অনেক বাসিন্দা বলছেন, শহরের সর্বত্র বিক্ষোভকারীদের কারণে আজকাল যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন, বিক্ষোভ এবং সহিংসতার ঢেউ সাময়িক হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জনতার শাসন এমনিতেই কমে যাবে।